তাহলে স্টার্ট করলাম। দেখ 2018 সাল, 2018 মাধ্যমিক। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার 2 মাসের সুদ বলেছে। প্রথম কোশ্চেন পেরেছিস? তাহলে একের এক দেখ, তাহলে বার্ষিক সুদের হার বলেছে 10%। ঠিক আছে? হ্যাঁ, এত দেরি কেন? আচ্ছা, বেশ বেশ বেশ। প্রিন্সিপালটা হচ্ছে এ টাকা বলে দিয়েছে, হ্যাঁ, আর টাইম বলে দিয়েছে বি মাস। এবার যেহেতু আমরা জানি বার্ষিক সুদ হয়, তাহলে মাসের সুদ বলে মাস সময়টা বলে দিয়েছে কত, b/12 বছর। এটা হয়েছে না হয়নি? তাহলে আর 10% বলে দিয়েছে প্রিন্সিপাল বা আসল বলে দিয়েছে এ টাকা, সময় বলে দিয়েছে বি মাস, মানে কত বি। তাহলে আমরা জানি কি সুদ কত হয়, আই সমান এ ইন্টু পি আর টি। টি মানে হচ্ছে b/12, তাহলে b/12 ইন্টু 100। এটা হয়েছে বল? শূন্য শূন্য কেটে দে। তাহলে ab/12 ইন্টু 10 120। অপশন কততে আছে এটা দেখ তো, বি অপশন হবে। হয়েছে না হয়নি? পেরেছিস তুই এটা? পারিসনি? মাসটা বছর না করলে হবে না, এটা ভুল হয়ে যাবে। এরকম XYZ দিয়ে অঙ্ক থাকে দেখবি সরল সুদের ক্ষেত্রে। এটা মুছে দেবো। হয়েছে না? x proportional to y, অপশন এ x স্কয়ার proportional to y স্কয়ার, অপশন ডি। কেন? যদি তুই কে ধরিস, কে ধরে যদি অঙ্কটা করিস, তাহলে দুদিকে বড় কর, হ্যাঁ, এরকম ভাবে x proportional to y, x সমান ky, তাহলে x স্কয়ার সমান k স্কয়ার y স্কয়ার। তাহলে এটা ভাগ করে দে, x স্কয়ার বাই y স্কয়ার সমান k স্কয়ার। এটা দুভাগ হয়ে গেল। তাহলে কি হবে, x স্কয়ার প্রপোর্শনাল টু, হয়েছে? নাম্বার 2 হলো। হয়েছে? কি কি হলো? 2018 পড়েছিস তো তুই? তাই কি ব্যাপার? একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে ABCD বলে দিয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ ABCD বলে দিয়েছে। দেখ কি বলেছে, এ কোণ কত ডিগ্রি, এ কোণ 100 ডিগ্রি। এদিকে তাকা, এ কোণ 100 ডিগ্রি বলে দিয়েছে, দিয়ে বলেছে কোন কোণটার মান, সি কোণ। দেখ আমরা জেনেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এর সঙ্গে এ সম্পূরক, মানে 180 হবে। তাহলে এ প্লাস সি সমান 180 হবে। তাহলে 100 ডিগ্রি প্লাস সি সমান 180, সি সমান 80 ডিগ্রি। কত নম্বর অপশন আছে দেখে নে, এটা হচ্ছে সি অপশন। হচ্ছে না? বেশ। তারপরে 4 প্রশ্ন দেখ, 4 নম্বরের কি আছে বলতো, 7 পাই রেডিয়ান বাই 12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করতে বলেছে। তাহলে দেখ পাই রেডিয়ান সমান কত জানি, 180 ডিগ্রি। তাহলে 7 ইন্টু 180 ডিগ্রি বাই 12, 12 দিয়ে কেটে দে 15, 15 সাথে 105। তাহলে 7 পাই বাই 12 হচ্ছে 105 ডিগ্রি। অসুবিধা হয়েছে? এটা বুঝবো এটা? আচ্ছা বেশ। তারপরে 5 MCQ, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক, যে কোনো একটা বাহু a,
হয়েছে? দিয়ে বলেছে কর্ণের দৈর্ঘ্য ডি, কর্ণ হচ্ছে, বেশ আগে লিখে নিচ্ছি, বাহু হচ্ছে এ, কর্ণ হচ্ছে কি ডি, দিয়ে বলেছে যে এ আর ডি এর মধ্যে সম্পর্ক। এদিকে দেখা, বাহু থাকলে আমরা কর্ণ বার করতে পারি। কর্ণ হচ্ছে কি বলতো দেখি, কে বলতে পারবি? কর্ণ হচ্ছে এ রুট থ্রি বা রুট থ্রি, এ রুট থ্রি কর্ণ, বুঝছে? তাহলে কর্ণ আছে, বাহু আছে, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক বলেছে। তারপরে ডি সমানই হচ্ছে এইটা, বুঝে গেল কি বোঝা গেল না? ডি সমান এ, ভুল লিখলাম রে, ডি সমান এ রুট থ্রি। অপশন আছে নাকি এটা? আছে মনে হয়, দেখ এর রুট থ্রি এ বলে একটা আছে অপশন বি তে মনে হয়। হয়েছে না হয়নি? সোজা অঙ্ক। 5 নম্বর হয়েছে, মুছে দিলাম। ছ নম্বরে 6 7 এক্স, 6 7 এক্স 8 ওয়াই, তারপরে 16, সংখ্যাগুলির গড় 9, এদের গড় বলেছে 9। তাহলে গড় বার করার কি করে আমরা বের করি? প্রত্যেকটা সংখ্যা যোগ করে দিয়ে যতগুলো সংখ্যা ততটি ভাগ। তাহলে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6। তাহলে গড় বার করছি, দেখ গড় সমান 6 যোগ 7 যোগ এক্স যোগ 8 যোগ ওয়াই যোগ 16 ভাগ 6, ঠিক আছে? এটা তাহলে কত হলো রে? 16 আর 8 24, 24 আর 6 30, 30 আর 37, তাহলে 37 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 গড় হলো। কিন্তু এখানে গড় বলে দিয়েছিল 9, তাহলে এটা সমান 9 হয়ে যাবে, হয়েছে? তাহলে 37 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 সমান 9। এটা কোনাকুনি গুণ করে দে, এই 6টাকে ওইদিকে গুণ কর, তাহলে 37 প্লাস এক্স প্লাস ওয়াই 6 9 54 হলো। 37টা বাদ দে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 54 বিয়োগ 37 সমান এক্স প্লাস ওয়াই এর মানই চেয়েছে। অপশন কত আছে দেখ, বি নাকি?